ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখি প্রত্যেকে অনেক ভালো আছে। আপনাদের ভালো তো প্রত্যাশ আবার নতুন আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওতে মূলত আরও কিছু শব্দ ধরে রাখবো যে গল্পগুলো পরে পরে আমরা ইংরেজিতে শিখতেছি, সেই আরও একটা পার্ট নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি এখান থেকে শুরু করবো হচ্ছে, তো আমি দেখাচ্ছি কি এখান থেকে যদি দেখেন, এখান থেকে গতকালকা হয়তো এ পর্যন্ত রাখছিলাম, আজকে আমরা রাখবো এখান থেকে এতটুকু পর্যন্ত। তো আমি এতটুকু যতটুকু হয় এতটুকু আমি একটু কপি করে নিই। তো দেখতে পারতেছেন হয়তো যতটুকু নিয়ে যেতেছি এখান থেকে আমি ততটুকু কপি করছি। তো এখান থেকে যেটা করবো আমি, এই যে এখান থেকে আমি দেখাই এই পর্যন্ত থেকে এ পর্যন্ত। তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন, অ্যান্ড দি উইর দ্য মেন সোর্স অফ হিজ ইনকাম। আচ্ছা, এখন হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন এটা কী লিখছে তারা, মানে কি তারা বুঝাতে চাইছে। এখান থেকে যদি আপনারা লেখেন, এই পুরো শব্দের অর্থটা হচ্ছে আপনার তাদের মেন ইনকাম সোর্স ছিল ওইটা, মানে ওইটা এখানে হচ্ছে এটা। তো এখন হচ্ছে আপনি এখান থেকে শব্দটা আমি বাংলা যদি একটু বুঝাই দিই, অ্যান্ড অর্থ এবং, এটা হয়তো জানেন। দে মানে হচ্ছে তারা বা তাদের বুঝাই, ওয়ের অর্থাৎ ছিলাম বা ছিল। দা হয়তো জানেন, এটা হয়তো শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মেন তো বোঝানো মানে মৌলিক যে ইয়াটা, এটাকে বোঝানো হয়। আর সোর্স মানে হচ্ছে সোর্স, তাদের ইনকামের মূল সোর্সটা, যে সোর্সটা বোঝানো হয়, সোর্সটা হচ্ছে এভাবে বোঝানো হয়। সোর্স ছিল এটা, অফ হিজ ইনকাম, তাদের মূল ইনকাম ইয়ে ছিল ওই জিনিসটা, তারা এমনভাবে বুঝেছে এখান থেকে অফ হিজ ইনকাম। তার মানে বুঝতে পারছেন যে এখান থেকে কী বোঝা যাচ্ছে, তাদের মূল ইনকামের সোর্স ছিল ওইটা, ওই জিনিসটা। এখান থেকে গল্পটা হয়তো পুরোটা পড়লে হয়তো বুঝতে পারতেন, যে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসেন। এখান থেকে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না। অ্যান্ডত্ব এবং দেহত্ব, তারা বা তাদের, উইরত্ব ছিল বা ছিলাম, এমন শব্দগুলো হয়তো আপনারা বুঝতে পারেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই শব্দগুলা মানে উচ্চারিত হয় আর কি। মেন সোর্স অফ হিজ ইনকাম, তো আপনারা হয়তো বুঝতে পারছেন তাদের মূলে কিয়া ছিল হচ্ছে মূলে কিয়া যেটা বলে, এটা হচ্ছে মেনকে বোঝানো হয়। মৌলিক মানে মূল যে বিষয়টা বোঝায়। আর সোর্স বলতে বোঝায় হচ্ছে তাদের সোর্স, মানে মেন সোর্স, মানে ওই জায়গা থেকে মেন ইনকামটা এখানে আসছে, তাদের মূল এটা ছিল, এটা এখানে এতটুকু বোঝানো হয়েছে। এখন হচ্ছে তারা এখানে ইয়াটা ছিল হচ্ছে, এখানে পুরোটা মিলে হচ্ছে, এবং তারা ছিল তাদের মূল আয়ের উৎস, তারা ছিল তাদের মূল আয়ের উৎস। এখন হচ্ছে আমি গল্পটা যদি একটু বোঝাই, এখান থেকে তারা বলছে যে 17টা, মানে এখান থেকে 17 কেমেলস ছিল। একটা বৃদ্ধ লোক ছিল, গল্পের মূল ইয়াটা আমি বুঝাই দিই। একটা বৃদ্ধ লোক ছিল, ওই মানে পিছনের ইয়াটা আমি বলতেছি যে একজন বৃদ্ধ লোক ছিল, ওই বৃদ্ধ লোকের 17টা উট ছিল, মানে কেমেলস মানে উট। তো 17 উট ছিল, 17টা উটের মধ্যে 17টা উট, এখানে মানে এই শব্দগুলোতে বোঝানো হয়েছে যে 17টা উটই তার মূল আয়ের উৎস ছিল। এখান থেকে এই শব্দ মানে বুঝাইছে যে, এবং দে ওয়ার দ্য মেন সোর্স অফ হিজ ইনকাম, এখানে তারা এইভাবে বুঝাইছে। তো অবশ্যই আপনারা যখন গল্পগুলো পড়বেন, অবশ্যই আপনারা একটু শব্দগুলো, যে শব্দগুলো বাক্যগুলো থাকে, এগুলো অবশ্যই মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যাই সেকেন্ড পার্টে। এখানে কী লেখা আছে, এখান থেকে যদি আমরা এ পর্যন্ত ধরি, এ পর্যন্ত হচ্ছে পুলিশ স্টপ পর্যন্ত আমরা এখান থেকে ধরি, তো দেখুন এখান থেকে, হি ইউজড টু রেন্ট আউট ক্যামেলস অ্যাজ এ মিনস অফ শিপিং। আচ্ছা, এখান থেকে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এখানে যে শব্দটা, এখান থেকে আমি যতটুকু কপি করছি, এখানে হয়তো দেখতে পাচ্ছেন, হি ইউজড টু রেন্ট আউট ক্যামেলস অ্যাজ এ মিনস অফ শিপিং ইন দ্য ডেজার্ট। সো এখানে তারা বলছে যে সে এই উটের মাধ্যমে তাদের ইনকামের সোর্সটা ছিল এটা, যে জাহাজ, মানে যে মরুভূমিতে সে উট ভাড়া দিত, লোকের কাছে ভাড়া দিত। এখানে এই কথাটা বোঝানো হয়েছে যে লোকের কাছে উট ভাড়া দিত, যেটা হচ্ছে জাহাজ, মানে জাহাজ আই থিঙ্ক জাহাজ যেটাকে বলা হয়, যে জাহাজগুলো চলে আর কি, যে জাহাজগুলো ধরেন পানিতে চলে,
যেগুলোকে বলা হয় কি জাহাজ, অনেক রকম জাহাজ হয় পানিতে চলে। ঠিক একইভাবে তারা এই মরুভূমিতে উটটা ভাড়া দিত, মানে উটগুলো ভাড়া দিত মানুষের কাছে, যেমনটা জাহাজের মতো চলতো, ঠিক এমন বাক্য বোঝানো হয়েছে। এখন হচ্ছে প্রত্যেকটা বাক্য আমি বুঝাই দিই, হয়তো আমি শব্দগুলোর ইয়ারগুলো বুঝাইছি, এখন হচ্ছে আমি বাক্যগুলো বুঝাই দিই। এখান থেকে হি মানে, এখান থেকে সরি আমি একটু ইয়াদ করে, এখান থেকে হি মানে হচ্ছে সে, ইউজড ব্যবহার, টু মানে প্রতি, মানে শব্দটার প্রতি ইয়াটা বোঝানো হয়েছে। দেন রেন্ট মানে ভাড়া, আউট মানে অন্যদের কাছে, আউট করতো মানে অন্যদের কাছে। অ্যান্ড দেন ক্যামেলস উট, অ্যাজ এ মানে আসতো, মানুষের কাছে আসতো বা মানুষের কাছে দিত, যা এমন কিছু বোঝানো হয়েছে। অ্যান্ড দেন আমি আচ্ছা, তারপর এখান থেকে মিন্স মানে মিন্স করারকে বোঝানো হয়েছে। মিন্স মানে জার, আপনারা হয়তো জানেন মিন্স মানে হচ্ছে জার, বোঝানো হয়ে থাকে যে জার উট মানে যার কাছে দিত, এমন কিছু বোঝানো হয়ে থাকে। অ্যান্ড দেন এখান থেকে অফ মানে হয়তো জানেন যে শব্দগুলোর প্রেক্ষিতে ব্যবহৃত হয় আর কি। তো তারপর এখান থেকে দেখুন শিপিং, আপনারা হয়তো জানেন কিনা জানি না, শিপিংয়ের অর্থ হচ্ছে আপনার জাহাজ, শিপ অর্থ হচ্ছে জাহাজ, তার মানে শিপিং এটা হচ্ছে চলাচল বোঝানো হয়েছে। শিপিংয়ের দ্বারা তারা বোঝাইছে মানে উট ভাড়া দিত, যেটা হচ্ছে জাহাজের মতো চলাচল করতো। জাহাজ পানিতে চলে কিন্তু উট মরুভূমিতে চলতো, মানুষের কাছে ভাড়া দিত। দেন এখান থেকে ইন দা হচ্ছে ভিতরে, দা হচ্ছে ইনের পরে হচ্ছে আপনারা জানেন দা বসে, এটা হয়তো অনেকে জানেন, যতগুলো শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ইনের পরে দা বসে, এটা হয়তো জানেন। অ্যান্ড দেন ডেজার্ট অর্থ হচ্ছে আপনারা জানেন মরুভূমি, ডেজার্ট অর্থ মরুভূমি। তার মানে কি ইন দা এর বোঝানো হচ্ছে যে ডেজার্ট মানে মরুভূমির ভেতরে এই ওটগুলো চলতো বা ভাড়া দিত, যেটা হচ্ছে তাদের আয়ের প্রধান ছিল। আশা করি পুরো বিষয়ে বিস্তারিত বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত রাখি, নেক্সট ভিডিওতে সবগুলো এভাবেই আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।